সকালের জলখাবারে ইডলি বা দোসা খেতে আমার খুবই ভালো লাগে, তবে বাড়িতে আমি খুবই কম বানাই, কারণ সকালবেলায় বানানো শুরু করলে শেষ হতে হতে প্রায় লাঞ্চের সময় হয়ে আসে। কিন্তু আজকে আমি একদম ব্রেকফাস্টের টাইমেই বানাতে পেরেছিলাম, কারণ আগের দিন রাতেই আমি সব জোগাড়জান্তি করে রেখেছিলাম। তো চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই ইডলি সাম্বার সাথে পারফেক্ট নারকোলের চাটনির সহজ একটি রেসিপি। আগের দিন দুপুরেই 1.5 কাপ চাল আর 1 কাপ বিউলির ডালকে জলে ভিজাতে দিয়েছিলাম কয়েকটা মেথি দানার সাথে। তারপর রাত্রেবেলায় ওই চাল আর ডালকে মিক্সিতে বেটে ব্যাটারটা হটপটে রেখে ঢাকা দিয়ে সারা রাত ফার্মেন্ট হতে রেখে দিয়েছিলাম। নারকোলের চাটনিটাও আমি রাতেই বানিয়ে রেখেছিলাম, যার জন্য কড়াইয়ে তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, অল্প আদা, 1 চামচ ছোলার ডাল, কারি পাতা আর নারকোল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর ওটা ঠান্ডা করে মিক্সিতে বেটে নিয়েছিলাম নুন ও জল দিয়ে ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। সকালে চাটনিটার মধ্যে সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে তড়কা দিয়েছিলাম। সাম্বারের জন্য আমি কিছুটা সবজি রাতেই কেটে রেখেছিলাম। সকালবেলায় প্রথমেই কেটে রাখা সবজি সাথে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, কারি পাতা আর তুর ডালকে ধুয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ, সাম্বার মশলা আর জল দিয়ে কুকারে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সকালে দেখতে পাবে ব্যাটারটাও ফার্মেন্টেড হয়ে অনেকটা ফেপে উঠেছে। এই সময় পরিমাণ মতো নুন দিয়ে মিক্সড করে নিয়েছি ভালোভাবে। এবার ইডলি স্ট্যান্ডে তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে ইডলি মেকারের মধ্যে স্টিম হতে বসিয়ে দেবো প্রায় 20 মিনিটের মতো। এর মধ্যে আমি সাম্বারটাকেও বানিয়ে নিয়েছি, যার জন্য কড়াইয়ের তেলে সর্ষে, মেথি, কারি পাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর কয়েক কুচি বেগুন আর ভেন্ডিকে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সাম্বার মশলা দিয়ে নেড়ে নিয়ে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে ফুটিয়ে নেব বেগুন আর ভেন্ডিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখো, আমি তেঁতুল ভিজানো জল দিইনি, কারণ আমার ভালো লাগে না, তার বদলে আমি অনেকটা টমেটো দিয়েছি। এর মধ্যে ইডলিটাও ভালোভাবে কুক হয়ে গিয়েছে, দেখবে চামচে করে খুব সহজে ইডলিগুলো উঠে আসবে স্ট্যান্ড থেকে। ব্যাস, এবার প্লেটে পরিবেশন করে নিলেই রেডি একদম গরম গরম হেলদি ইডলি সাথে সাম্বার আর নারকলের চাটনি। আগের দিন প্রিপারেশন করে রেখেছিলাম বলে 0.5 ঘন্টার মধ্যে বানানো হয়ে গিয়েছিল। তোমরা এবার বলো ভিডিওটা কেমন লাগলো।